ভাইরে, তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি আমরা আর মতভেদ করব না, আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। দরকার কথা ঠিক। এখন আমরা তো দুই দল দুই রকম হয়ে গেছি, হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে তো ওই ফাঁক দেখ ঢুক, মানে দুইজন ফাঁক হয়ে গেলে কি হয়। হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাচ্ছে। এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতনৈক্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফাঁসিবাদ আসতে না পারে এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কান্না করা আছে না? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজে পড়বে স্যার, এরা একেবারে টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে, উনি আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা তখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তওবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাদের দলত ফেরত আসছে, অসুবিধা নেই। মিলেমিশে আমরা আসি না নাই? জোরকার আসি না নাই? একই মায়ের পেটে 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু জায়গা মতো আমরা কয় দল? জোরে বলেন কয় দল? জায়গা মতো একদল। একটু খেয়াল করবেন, হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকবো, কারণ হকের পক্ষে যারা জীবন দিবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা লাগবে। দরকার কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি ঠেলা ওই জানে? মানে কোনোদিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই যায়, নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা চিন্তা করে এখানে ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘুরন দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরন দিচ্ছে, একসঙ্গে ঘোরন মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। দরকার কথা ঠিক কিনা? এই সিদ্ধান্ত করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা 3টা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউয়ের সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের যারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চের হাতে কে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে
মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে, অতাও সবই সবর, ধৈর্য ধর। তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, অতা সবে সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায় ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি রানী তিরস্কার করে বলে, এক লাথি মার, এক ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, তুই তাকে আদর করতেছিস। মা বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। ধরে কোন কথা ঠিক না? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জ রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে, আপনি এখন কোথায়? আমি বললাম রোডে। 2 কেজি চমচম দিছি। বউ বলতেছে, যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম, 2 কেজি চমচম দিয়ে কুটি যায়। বাড়ির যখন যাওয়া হবে না, শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আব্বা কেমন আছেন? 2 কেজি চমচম কিনেছে আব্বা, আমি যাই। বাড়ি পুলিশ ঘুরতেছে। শ্বশুরকে খবরদার, আমার এটা আসে না, তোমার খবর বলে আমার বাড়িতে আসবে, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কেরে ভাই, এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগের মধ্যে কম্বল পড়ে ঘুম পাচ্ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাদের হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর, ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দিই। কি মহব্বত, ওর এক কম্বল আমাকে দিল। 2 ভাই গলা ধরে ঘুম পালি। রে কি দিন গেছে আমাদের। ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি। কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? আপনারা বলেন তো, এই কথা কি সত্যি? জাত সাকারাতুল মাউত হাক্কুন। সবচাইতে বড় সত্য হলো, যারা আল্লাহ বিশ্বাস করে না, ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? এই যে ফরাত মাজার, কি চুল আর কি দাড়ি দিতে, আবুল সরকারের পক্ষে নিছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ইনি আবার আবুল সরকারের পক্ষে নিছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো, এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে, তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। ধরে যান কথা ঠিক? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন, কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে 4 কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে, একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো, যে কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়। আমি সে কথা বলবো না। ওই খাপসা কথা বললে আমারও ঈমান থেকে যাবে।
তুমি কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম, আগা মাথা নেই, আল্লাহর আগা মাথা নেই। কথা কর না কেন বারে? এত বছর পর আপনাকে শান্তিরে তাই আসলে আপনার রাগ করছেন নাকি? এই হুজুর, এরা কোন হুজুরে, কোন মাদ্রাসা পরিষদ? কে ডরাবি? ওরা ডরাবি? আমি যত বড় বক্তা হই, ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন। এরকে হুজুর হলো আলাদা হুজুর। আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম, ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো। ও তখন বলছে যে হুজুরের অনুমতি ছাড়া। যে মাদ্রাসা আমি চলাই, সব হুজুরের বেতন আমি দেই, সব হুজুর আমার দেখলে খাড়ায় থাকে, ভয়ে ছাত্রকে, আর হুজুরে আমার দ্বারা কাঁপে। আর ওই ছাত্র বলতেছে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না। আমি তোর বললাম, তোরকে হুজুর কে রে? আমি যত বড়ই বক্তা হই, এরকে হুজুর আমি হওয়ার পারিনি, এরকে হুজুর আলাদা আছে। তোর কারণ ঠিক কিনা? ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে, আর উঠে চলে যাচ্ছে। আমার কথা আর বসবি তাই? এটা মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে। আপনার কি থাকবেন না যাবেন ভাববেন? থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ওয়াজ আছে, কারণ আজকের মাহফিল হচ্ছে হাফিজে মাদ্রাসার মাহফিল, ইয়েতিমখানার মাহফিল। ধরে কোন কথা ঠিক? মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম, যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন? পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন, আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। মানে দেখেন, খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো, হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান, আজকে একদম বাগদম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25,000 হাফেজের মাথার টাকরি বাঁধতেছে এই 42 বছর, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নাই, একটা হাফেজও ডিসিএসির বেটা না, সবগুলা গরিবের সন্তান। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। ধরে তোর কথা কান না কেন? সত্য কথা বলে, কারণ নিজের সন্তান তো পড়ে না,
পরে সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না, যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলানো লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী, তাহলে এই সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের পরে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন, আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড়ে আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফারি ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কাঁদতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ আলী, হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছো, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দফন করা লাগবে। যারা আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে পড়ে নাই? 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতেছে, কবর, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনার বলেন তো, ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলি নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে? 3 বারে রাসূল বলতেছে, তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসেন নবীর কাছে বসে আছিল। এরা 2 ভাই বলতেছে, এই 3 বার নবী মেয়ের কথা বললো, কিন্তু হামাকের মা গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল। ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা,
আপনি তায়েফে কেন গেলেন বাবা? তায়েফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা, তিনটা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা, ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলে? ফাতেমা বলতেছেন, বাবা, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তায়েফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আজকে যদি তায়েফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? তিনটা মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করবো বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া, বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা, আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা, সন্তান যখন বড় হয়, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উড়াতে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা, আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা, তুই কেন কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা, আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপে ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে যদি তোর হাত চাইপে ধরে মা বলে ডাক দেই, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিয়েছে। এক সময় বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্য। আপনার কি মনে করতেছেন, আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয়, কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দূর। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে, ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ, আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ, আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা দুই ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি, মা, তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে, বাবা, তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার দুইটা সন্তান বলবে, মাকে কোথায় কবর দিলেন? আমরা দুই ভাইকে একটু দেখতে পাবো না। আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা দুই ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো, মদিনার মানুষ তো জানতে পারবে।
হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে, আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী। ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ধরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে, আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যায় দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও হচ্ছে, কিন্তু তো কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছেন যে আমার বইয়ের কবর খুঁড়বার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢেল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢেল মারে। এমন সময় হযরত আলী চিন্তা করে, এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারির হাতটা ধরে হলো, ভাইজান, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসঙ্গে আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উর একটা বালিশ বানায় দিয়ে কপালে চুমো দিয়ে বলে, আবু যর, বল ভাই বল, তুই কি জন্য পাগল হয়ে গেলি, সংসার ত্যাগ করলে বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর কবর কবর। 3 বার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই, কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, কয়েক বছর থেকে যে আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়ে 3 বার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। এই ডানানোগুলো হাত তোলেন না, এরকম গিয়ে আমার বেশি সন্দেহ হয়। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে, অসুবিধা নেই। কিন্তু এই যে কবরের কথা বললাম, আমরা সবাই কবরে যাব, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। জোরে কোন কথা ঠিক নেই, কি বলতেছে? কিন্তু যেদিন ডাক পড়বে, কিন্তু যেদিন মানে কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। সেই কবরের পাথর হিসাবে আজকে এই সান্দিরা এতিমখানা মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। এত হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় দান করার জন্য একটা করে কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কোরআন দানের ওসিলায় আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। কেউ যদি মনে করে, হুজুর আমি একটা কোরআন দেবো না, 5টা কোরআন দেবো 2500 টাকা, 10টা কোরআন দেবো 5000 টাকা। এখানে অনেক আল্লাহর বান্দা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন।
আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল দেবে, এখন উঠবেন না, এখনই হাত দেখাচ্ছেন। এখনই যদি আপনি না শুনে উঠে যান, তাহলে লিমা তাকুলু মালা তাফালুন, যে কথা বলে তার সাথে কাজের মিল নেই, ওই হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? কথা কয় না কেন? এখনই হাত তুললেন আপনারা, শুনবেন না তো? শোনার জন্য হাত তুলে আদায়ের কথা বললে লাভ লটেন কেন? আমি আপনারা কি মনে করতেন আমি ঘন্টা ঘন্টা আদায় করবো? ওয়াজ করা লাগবে রে, বহুদিন পড়াচ্ছি। শুধুমাত্র এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব হয়ে যাবে। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 দেবো, 5,000 টাকা দিবেন, 2টা দিবেন 1,000 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আর এই মাদ্রাসার তালবে ইলম যারা আছে, মাদ্রাসার হিরিয়াঙ্গি যারা আছে, তারা একটু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকবেন, 5 মিনিটের মতো আদায় শেষ। লম্বা আদায় করা লাগে নাকি? এখানে অনেক আল্লাহর বান্দা আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিছে? কি কয় দেয়নি? মানে দিচ্ছে অবশ্যই। কি আদায় রে? বাক্সলে আদায়। হ্যাঁ, এটা কে ধরবি? এমন টেস্ট করা করছেন মনে করতে যাত্রা করতেছে, এত উঁচু টেস্ট করা হয়। বক্তার হাতের মধ্যে সবাই একটু চাই যে হুজুরের হাতে অনেকদিন পড়াচ্ছে, একটু হাতের সঙ্গে হাত লাগা, একটু ক্ষমতা আছে, আমাকে এমন জায়গা তুলে থোছে। ছোট্ট একটা বাচ্চা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মুমিন দোগসি দক্ষিণ পাড়া 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেগাছে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ, অঙ্গীকারের গুলা এই টেজের উপর না, অঙ্গীকারের গুলা ভিতর দান, টেজের উপর খালি লগত আদায় হবে, লগত, কোনো বাকি আদায় হবে। বাক্সের মধ্যে দিচ্ছেন না কেন আপনারা? ভাই দান বাক্স ঠেলা মারতেছেন, পকেটের দিকে টাকা দেখে 500 টাকা লোট আছে, 200 টাকা লোট আছে, 100 টাকা লোট, 10 টাকা নাই। ওর সামনে মসজিদের দান বাক্স মারছে ঠেলা, এমন করে ঠেলা মারছে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুব খুশি, থাকবে আল্লাহ তোর হাতত বরকত দিছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা লেখবো কি? আর পকেট ভরার টাকা থাকার পরেও দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই দান বাক্স যাচ্ছে আপনাদের কাছে 10 টাকা 20 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন, ঠেলা দিবেন না, ফাঁকি দিবেন না। সাজু ডাক্তার 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেগাছে পুরো করেন। লিল্লাহে তাকবীর। আমার ভাই রাশেদুল ইসলাম রানা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এর মারহাবাও করবেন না, আরে এত রাগ করছে কেন? আরে পাগলারা একটা না ওয়াজ করছি, এখন 10টা মিনিট আদায় করি না, কি অসুবিধা আছে? আমি কি ঢাকার ঠেকাচ্ছি? আমি কি ঢাকা বক্তা? আপনারাও বগলেন, আমিও বগলেন, একসাথে চলবি যতক্ষণ পারো, কোনো টেনশন নাই, খালি কিছুটা টাকা দিয়ে দেন। আল্লাহর একজন বান্দা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা, কি নাম বাবু, কি নাম তোমার? মোহাম্মদ আব্দুল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ, কি নাম তোমার? আবু তালহাত 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, তালহাত দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মমতাজের জামাই, দেখছেন জামাই, আপনাদের জামাই নাই, খালি খাবার আছে, জামাই গুলো খেয়ে খেয়ে উল্টে উল্টে করতে। মমতাজের জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। এই গেটও আপনারা
সীসা ধানা প্রাচীরের মতন খাড়া হন তো কেউ যেন যাবার না পারে, যাবি রে একজনও লড়াচড়া চলবে না, বসে থাকবেন মহব্বতে। কোরআনের মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল ভাইজান আপনাকে দেওয়া লাগবে। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার যারা সদস্য, আপনারা লুকে থাকেন না, এই মুহূর্তে টেজের উপর আপনাদের দেখে চাই জনগণ জোরে করে কথা ঠিক কিনা দেখবার চান না? হ্যাঁ, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব চলে আসেন আপনারা। আপনাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ফাঁকি মারার জন্য না, দেওয়া লাগবে, দেওয়া লাগবে। ভাই কোন তো আপনি কি দিবেন, টাকা তো দিছেনি, কোন একটা দোয়া করে দিই কোন। আপনি হচ্ছেন আজকের আসল, শুরু থেকে এই পর্যন্ত বসে আছে আলহামদুলিল্লাহ। সোহেল আর ফাইন 1000 টাকা, 2টা কোরআন শরীফ বাবদ করছে দেন। আচ্ছা, আপনাকে বিশ্বস্ত লোক আছে, বিশ্বস্ত লোক, এই মেয়েদের মধ্যে কে আদায় করবে? মেয়েদের মধ্যে লোক আছে, সেদিন দেওয়া আছে তো, আবার লিয়ে যান আর একদিকে যায় না, কারণ হিরোইন খোর, গাঁদা খোর, আফিম খোর, বহু খোর আছেন এখন ভারতে। মাদ্রাসার বিশ্বস্ত লোক হতে হবে। মায়েরা বিশ্বস্ত আপনাদের কাছে আদায় করতেছে, যা মনে চায় আল্লাহ দান করেন, সব টাকায় মাদ্রাসা চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আখেরাত, দুনিয়া তো পাচ্ছে না, আখেরাতে পাবে। আখেরাতের প্রতি বিশ্বাসী একটা আমল চলতেছে, আর সে আমলের সময় শয়তান আপনার গলা ধাক্কা দিয়ে যাচ্ছে, যান যান, আপনার মতন চিটা পাতান এখানে থাকা কোনো লাভ নাই। ধানের সঙ্গে চিটা পাতান ঠিকই থাকে, কিন্তু বাতাস দেওয়ার সময় থাকে, এদের ওখানে বাতাস দেওয়ার সময় থাকে, আদায় হচ্ছে বাতাস দেওয়ার মতো, চলে যাচ্ছেন, যান, অসুবিধা নাই। কে? হবিবুর রহমান বাবু 10 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। এখন যারা দিবেন ভাই আর নাম বলার দরকার নাই, আপনারা গোপনে গোপনে দান করেন, ইনশাল্লাহ যা সিমেন্ট পাওয়া গেছে টাইলস লাগানো যাবে। এখন একটু জিকির করার পরে সূরা আসর থেকে কয়টা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই, সময় বেশি লাগবে না, একটু আল্লাহর জিকির করেন। এই যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসেন না কেন, বসেন। একটা ছোট বাচ্চা শিশির, হায়দার রহমান শিশির, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। হায়দার রহমান শিশির দান কবুল করেন। গরিবের রাজা, গরিবের রাজা কি সেটা? ও নামি গরিবের রাজা, ওরে বাবা, গরিবের রাজা শান্তাহার 5 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ গরিবের রাজা হিসাবেই তাকে সম্মান দিও, ধরে কেন আমিন, আল্লাহ তাদের কাছে যাওয়া লাগবে, তার তো মা বোনেরও ওয়াজ চলতেছে রে পারে, ওয়াজই করছি ফাতেমার ওয়াজ, সে ফাটাফাটি ওয়াজ দিবি তো খালি জায়গা দেখে, কিন্তু ওরা বিশ্বাস করেন টাকা দিব কেজত যাবি না পকেটত যাবি, এই চিন্তা করে দিব। সেই জন্য শাহিনা জোয়ারদার কি দিল? 10 বস্তা সিমেন্ট দান করেছে একজন মা, শাহিনা জোয়ারদার। নিশু 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ আতা রহমান দোকানদার 5 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কি রাজু ভাই 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো কি সব লিখতেছেন তো, লেখা পড়তেছে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে। এখন আসেন সূরা আসরের 4টা বিষয়। ইল্লাল্লাযীনা আমানু 1, ওয়া আমিলুস সালিহাত 2। ওয়া আমিলুস সালিহার মধ্যে আমি বলেছি পুরুষ মানুষের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। যেরকম নারীদের জন্য কি? নারীদের জন্য পর্দা। আপনারা বলেন তো ফাতেমাকে আল্লাহ জোহরা ডিগ্রি কেন দিয়েছে? এই জোহরা ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানশী, সব সময় পর্দার মধ্যে থেকেছে। শুধু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে খুশি হয়ে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আপনাদেরকে শোনেন না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে বাংলাদেশে সহ গোটা বিশ্বে। আপনারা বলেন তো সাইদি হুজুর কি বেহক কথা বলছে না হক কথা বলছে? কথা বলা লাগবে ভাইজান। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই সেই হক কথা বলেছে। এখন ঠিক কথা বলে। কয় গাড়ি লাগবে? 3 ঘর গাড়ি লাগবে।
আর এক গাড়ি উঠছে এক গাড়ি, এটা কোন গাড়ি ভাই? ভ্যান গাড়ি না, মিনি গাড়ি, ও ট্রাক গাড়ি। ৯,০০০ টাকা এক গাড়ি। এক গাড়ি বালু উঠছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই আলহাজ লুৎফর রহমান সাহেব এক গাড়ি বালু টাইলস লাগানোর জন্য জোরে বলেন মারহাবা? আমি মনে করছিলাম খালি সিমেন্ট দিয়ে টাইলস লাগবে, না বালু লাগবে। আর এক গাড়ি কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন? আর একটা গাড়ি হাবুল, হ্যাঁ বলো। ওর নামই কি হাব্বুল? কি নাম হলো হাব্বুল? এতগুলো মানুষের মধ্যে এরকম একটা নাম নিতেও তো কেমন লাগতো। হাব্বুল নাম হবে, অর্থ খোদা ভাবা যাচ্ছে। হাবিবুল, হ্যাঁ হাবিবুল ইসলাম 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। নাম হচ্ছে ছায়া বিবি, 2 বস্তা সিমেন্ট। ছায়া বিবি, একজন মা আমার 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ ছায়া বিবির দানকে আল্লাহ আপনি কবুল করেন। এক কাপ গাড়ি বালু দিবার পারবেন না? চেয়ারে যারা বসে আছেন ভাইরে, আল্লাহর কোন বান্দা কি নাই নবীর এই এতিমখানায় টাইলস লাগানোর জন্য এক গাড়ি বালু দিবেন? এক গাড়ি, 1 মিনিট। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ এক বান্দা আসছে। কাঞ্চন এক কাকড়া, এক মিনিট মানে আরেক গাড়ি বালু, আরেক গাড়ি। সেটা তো আবার মিনি কভার দান খাইতে কাঞ্চন টাইলস লাগানোর বালু আদায় শেষ। এক গাড়ি বালু, মোট 2 গাড়ি বালু পাওয়া গেল। আল্লাহ যারা বালু দিল, বালুর যত দানা হবে দানা মোতাবেক সব দিয়ে দিবেন। জোরে কোন আমিন। সৈরব 5 বস্তা সিমেন্ট দান করবে। ছোট না লোটন দিঘির পর 10 বস্তা সিমেন্ট দান। এত সিমেন্ট আপনারা কি করবেন? আল্লাহ না বলে। রওশন ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। নগর মেরিশ 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ কবুল করেন। জিয়া বড় আখড়া থেকে আর এক গাড়ি বালু করে কারণ আসলে শান্তির একটা বরকতে আলাদা। চাওয়া লাগতেছে 2 গাড়ি, হয়ে গেল 3 গাড়ি সিমেন্ট। ইনশাল্লাহ অনেক হয়ে যাচ্ছে। টাইলস চাওয়া মাত্র 1 মিনিটের মধ্যে 3 ঘরের টাইলস হয়ে গেছে। আরে হুজুর যে মাদ্রাসা মসজিদে একলাই করতেছে পৃথিবীর কার কাছ থেকে 1 টাকা দান দেওয়া হয় না। আমার ওখানে আর আপনাকে বেশি বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি চাই না। 10 মিলে মাদ্রাসা চালাচ্ছেন, আর আমার এই মাদ্রাসায় যারা দাওয়াত দিবার গেছেন তারা দেখাইছেন একা একা যে ওয়াজ করে টাকা পাই, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালায়। বর্তমানে মাদ্রাসার এরিয়া হয়ে গেছে 235 শতক। প্রথম ছিল 6 শতক, এই কিনতে কিনতে এখন 235 শতক। আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করা। বলে কোন সুবহানাল্লাহ। তো মা বোনেরা দিবার পর আপনারা জান না কেন? আমি তো বলছি তো। আচ্ছা লোক আছে, মা বোনেরা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। এবার চলে আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো হামাগড় নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক রংপুরের তরুণ ছাত্র আবু সাঈদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কান না গায়। আবু সাঈদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাঈদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলি আবু সাঈদ, উত্তর পাড়া আবু সাঈদ, দক্ষিণ পাড়া আবু সাঈদ, মধ্য পাড়া আবু সাঈদ। আমি বললাম কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে। তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি ইয়ামিন, আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে আছে, বহু বছর তদবির করে মেয়ে আছে, খুব খুশি খালা। আমাকে বলতেছে বাবা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। সেই কছি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদ গদ করতেছে। আমি বললাম খালা রাগ করে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম আর তুই খুনি হাসিনার নাম করো। তার মানে বোঝা গেল আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন মরে নাই, হাসিনা বেঁচে থাকতে পৌঁছে গেছে। তোর কথা ঠিক কিনা?